বেটি নোয়া খাইলে সেমরি। তোকে কে বলেছে বে যে রায়হান খান তোকে লাইকা করেছে? এই কথাটা তুমি কাকে বললা? আমাকে বললা তুমি কথাটা? আমাকে? তো তোকে বলবে না কাকে বলবে? তুই এসব লাইভে কি বলছিস? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফুল এইচডি ফেসবুকে লাইভে কি এখন সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দিব আমি লাইকা। আমি কিন্তু মাইন্ড করলাম, আমি ভীষণ মাইন্ড করলাম, আমি কঠিন মাইন্ড করলাম, আমি এত মাইন্ড করলাম যে আমার অনেক অভিমান হয়েছে। কে কাকে কি বলছে রে? কি গো আঙ্কেল, আপনি কাকে কি বলছেন? আমি আবারও বলছি, আমি অনেক মাইন্ড করেছি, আমি ভীষণ মাইন্ড করেছি, আমি এত 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 বেশি মাইন্ড করেছি যে আমার কঠিন অভিমান হয়েছে। চলো তো আব্বা, আমি এখন লাইকা হয়েছি, এরকম কত মানুষ কত কি বলবে সেগুলো শোনার কি আমাদের দরকার আছে নাকি? এই রূপে তুমি কি বলছো এগুলা? তোমাকে লাইকা করার জন্য আমি কত কিছু শেখালাম, কত রকম ট্রেন করলাম, জনে জনে প্রতিজনে ঘরে ঘরে প্রতি ঘরে তোমাকে লাইকা করার জন্য আমি ধর্ণা দিয়েছি। আর তুমি কি না আজ? শুনেন আঙ্কেল, আপনি আপনার নিজের অবস্থাটা বোঝার চেষ্টা করেন। আপনি একজন কমেডিয়ান, কমেডি করেন, আর আমি এখন লাইকা হয়েছি। আপনারা আর আমার ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন। আপনি যান। আমি কিন্তু খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি আমার মেয়ে আপনাকে আঙ্কেল বলেছে। হ্যাঁ শোনেন, কিছু মনে করেন না, মন খারাপ করেন না। আমরা এখন রুপটপ রেস্টুরেন্টে যাচ্ছি, সেইখানে আমার মেয়ে এখন লাইভে যাবে ফেসবুকে। আমি বলছি আমি অনেক মাইন্ড করেছি, আমার অনেক অভিমান হয়েছে। মামুর বেটা তো কেঁদে দিল রে। আসো তো আব্বা, আমি এখন লাইকা হয়েছি, এরকম কত মানুষ আমার জন্য কান্দে কান্দে ভাষায় দিবে, ওর উপর দিয়ে আমরা চলে যাবো। চল এখান থেকে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি ফেসবুক লাইভে আসব, কিন্তু আসলে কি বলে যে প্রপার কোনো নিউজ না হলে তো আর ফেসবুক লাইভে আসতে ইচ্ছা করে না, আমার একদমই ইচ্ছা করে না। আসলে আমি তো আবার সব নায়িকাদের মতো না। আমি গত 3 বছর ধরে অনেক ডিরেক্টর, প্রডিউসারের অনেক বড় বড় ঘরের অফার পেয়েছি, কিন্তু আমার মনে হয়নি যে ওখানে আমি কাজ করতে পারবো। বাট এইবার আমি রায়হান খান ভাইয়ের একটা সিনেমায় কাজ করতে যাচ্ছি, এবং সেখানে আমি সলো হিরোইন। ভাবতে না ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে যে এই নিউজটা আপনাদের সাথে শেয়ার করবো না। এই যে থামেন। ওহো, ডোন্ট ডিস্টার্ব, আমি ফেসবুক লাইভে আছি, ডিস্টার্ব করো না। ওই যে ছোটোখাটো ক্যারেক্টার করে না ফিল্মের, ঘুরঘুর করছে আর কি। ওকে, যেটা বলছিলাম যে কে নায়ক হবে। মামুর বেটির মাথাটা পুরো খারাপ হয়ে গেছে দেখছি। গেস করুন তো কে নায়ক হবে? বলছে কি? আগা খান। আগা খান তো ট্রাই করছে, বাট আমার মনে হচ্ছে না যে রায়হান খান ভাইয়া তার সিনেমায় ওনাকে নেবে। এই মামুর বেটি নোয়া খাইলে সেমরি। তোকে কে বলেছে বে যে রায়হান খান তোকে লাইকা করেছে? এই কথাটা তুমি কাকে বললা? আমাকে বললা তুমি কথাটা? আমাকে? তো তোকে বলবে না কাকে বলবে? তুই এসব লাইভে কি বলছিস? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে নাকি? 2 দিন পর যখন শুটিং শুরু হবে আর সব দর্শক দেখবে যে সিনেমার লাইকা আমি, তোর কোনো লাম গন্ধই থাকবে না, তখন তুই কি করবি বে? ও মাই গড! এই মে, বের হ এখান থেকে, বের হ বলছি এখান থেকে। তুই বের হবি নোয়া খাইলে সেমরি, তুই বের হ, এক্ষুনি বের হ। আজ তো কেউ নেই। আমার মেয়েটাকে মেরে ফেললো তো, আমার মেয়ে লাইকা হচ্ছে, একটা লাইকাকে মেরে ফেলা হচ্ছে। কে কোথায় আছো গো? একটা বস্তির মেয়ে একটা। হ্যাঁ, তুই একটা নোয়া খাইলে খেত সেমরি, তুই একটা 3 টাকা মূল্যের খেত সেমরি। মারছিস সেখানে চল লাগি না। আই পুরা চুপ কইলাম, একদম চুপ। মামুর বেটি তোকে তো আমি আজকে শেষই করে ফেলবো। নায়িকা ওর খায়েশ আমি মিটা দিছি আজকে। আইজ্জা তোর নায়িকা ওর খায়েশ আমি মিটামু। হ্যাঁ, এই তো হাসি লাডি। ও আব্বা গো, এই লাডি হটাও লাডি। নায়িকা ওর খায়েশ তো মিটাইতেছি আমি। খারাপ না আব্বা না,
এই লাঠি দিয়ে বাড়ি মারলে তো আমার মাথা ফেটে যাবে, আর মাথা ফেটে গেলে রক্ত বের হবে, রক্ত বের হলে চুলের শেপ নষ্ট হয়ে যাবে, আর চুলের শেপ নষ্ট হয়ে গেলে তো আমি লায়িকা হতে পারবো না আব্বা। লাঠি হটাও, এ লাঠি দিয়ে অন্তর মাইয়ের মাথা হাঁটানো হইব। হটাও লাঠি। বুড়া বেটা তুই স্মরণ হলে কিন্তু তোমার মাথা আগে হাঁটানো হইব। খবরদার বলছি, নাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশাই করতেছি, খারো সর্বনাশ। দেখেন তো এই খালা খালা বিটা, এই খালা করতেছি। বাবু মাইয়ের মাথায় হারাই তারপর ছাড়ু কি মনে করছি হবে আজ যত করে হয়েছে।